হ্যালো ফ্রেন্ড, সাকসেস স্টাডি 28 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কলকাতা পুলিশ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট। 100টি প্রশ্ন ও উত্তর থাকবে সঙ্গে। খুব হেল্পফুল ভিডিও একটি। যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসছে, যে পরীক্ষার প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসছে এবং কমন পাওয়া যাচ্ছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা দেখতে থাকো পুরো ভিডিওটি। একটু লং হবে, তা সময় ধরে দেখতে থাকো। সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন নিয়ে এসেছি, খুবই হেল্পফুল, দেখতে ভালো লাগবে এবং তোমাদের করতেও সুবিধা হবে। আচ্ছা, চলো শুরু করা যাক। বাংলা থেকে প্রথম প্রশ্ন, চতুর্দশ রত্ন কোন রাজা দরবারে ছিল? কৃষ্ণচন্দ্র রায়। মেঘনাদ বধ কাব্য কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। কোন শব্দটি তৎসম? এখানে চন্দ্র শব্দটি হচ্ছে তৎসম। রামায়ণ কার রচনা? বাল্মীকি রচনা। আনন্দমঠ উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্ত্রীলিঙ্গ শব্দটি কোনটি? বধূ। বধূ হচ্ছে স্ত্রীলিঙ্গ। মোর শব্দের সমর্থক শব্দ হচ্ছে ময়ূর। গৃহ এর উপসর্গ প্রয়োগে কোনটি হয়? নিগ্রহ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। অসম্পূর্ণ বাগধারা। আকাশ ভেঙে ডট ডট ডট, এখানে হচ্ছে আকাশ ভেঙে পড়া। সাধারণ ইতিহাস থেকে প্রশ্ন। প্লাসির যুদ্ধ হয়ে গেছে, এটা পলাশির যুদ্ধ হবে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধানের জন্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোন সালে হয়েছিল? প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে ধরা হয় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ 1857 সালে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন। জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি? সংস্কৃতায়ন বাংলা। পরের প্রশ্ন, বজরঙ্গি ফরওয়ার্ড ব্লক কার প্রতিষ্ঠা? এখানে বজরঙ্গি কথাটা টাইপ হয়ে গেছে, সরি, মাফ করবেন। এখানে ফরওয়ার্ড ব্লক কার প্রতিষ্ঠা? নেতাজি সুভাষচন্দ্র বসুর। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিপাহী বিদ্রোহের নেতা দিল্লিতে কে ছিলেন? দিল্লিতে নেতা ছিলেন হচ্ছে বাহাদুর শাহ জাফর। কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ভারতীয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আসছি ভূগোল থেকে প্রশ্নপত্র নিয়ে। ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের রাজপাখি কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রাজপাখি বলা হয় মাছরাঙাকে। পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব প্রায় কত কোটি? 15 কোটি কিমি। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে হচ্ছে রাজস্থান এবং জনসংখ্যা হচ্ছে ইউপি। সুন্দরবন কোন নদীর বদ্বীপে? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত। জলবায়ু বিজ্ঞানকে কি বলে? আবহবিদ্যা বলে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের কোন অংশ? এখানে টাইপটা একটু ভুল হয়ে গেছে, এখানে কাঞ্চনজঙ্ঘা হবে। ভারতের জাতীয় জন্তু কি? বাঘ। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। এবার আসছে সায়েন্স পার্টটা নিয়ে, বিজ্ঞান। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। গ্যাসের গন্ধ শনাক্ত অঙ্গ হলো নাক। মানুষের রক্তে কোন ধাতু থাকে? লৌহ। ভাইরাস কোন জীব? অজৈব ও আজীবের মধ্যবর্তী। বায়ুর প্রধান উপাদান কি? নাইট্রোজেন, সব থেকে বেশি পরিমাণে থাকে। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কাকে বলে? তড়িৎ প্রবাহের একককে বলা হয় অ্যাম্পিয়ার। জলের স্ফুটনাঙ্ক, এখানে পানির স্ফুটনাঙ্ক দিচ্ছে, জল এবং পানি একই কথা। জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। চোখে রেটিনায় কোন কোষ আলো শনাক্ত করে? রেড এবং কর্ন। মানুষের হৃৎপিণ্ডে কয়টি চেম্বার? 4টে। বামালিন্ত, ডানলিন্ত, বামনীলা এবং ডাননীলা। ডিএনএ কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক। চলে আসছে এবার অঙ্কের গণিত থেকে। 25 গুণিত 12 300 হবে। 100 ভাজিত 4 25 হবে। 7-এর বর্গ হচ্ছে
49 হবে। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 100-এর মধ্যে 97। শতকরা 50 সমান হচ্ছে ভগ্নাংশ হচ্ছে 1/2 অংশ হবে। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার হবে। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। শূন্য থেকে কোন সংখ্যা যোগ করলে সেই সংখ্যা থাকে? শূন্য থেকে কোন সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই থাকে। 15% অফ 200, 15% 200 হবে 30। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সাধারণ জ্ঞান জিকে থেকে এবার আসছে। ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতে কোনো নির্দিষ্ট জাতীয় খেলা নেই, তবে হকিকে ধরে নেওয়া হয়। ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। বর্তমান সময়ে বিশ্বের ধনীতম ব্যক্তিকে? পরিবর্তনশীল পরীক্ষা সম্পর্কিত লিখবে। বর্তমান সময়ে বিশ্বের ধনীতম হচ্ছে জ্যাক মা হবে, সময়ের সাথে সাথে পাল্টে যায়, দেখতে হবে বিষয়টা। আরবিআই সম্পূর্ণ নাম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিবিআই পূর্ণরূপ কি বা সিবিআই ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। এবার হচ্ছে পলিটি সংবিধান থেকে আসছে। ভারতের সংবিধান কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। জাতীয় ছুটি 3টে ভারতের: 26শে জানুয়ারি, 15ই আগস্ট এবং 2রা অক্টোবর। নির্বাচনের দায়িত্ব কার? নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনের মেয়াদ কত? 5 বছর। ভারতের সংসদ কয়টি কক্ষ? 2টি কক্ষ। রাজ্যসভা এবং লোকসভা। সংবিধান প্রস্তাবনাকে কি বলে? অভিভাষণ। পঞ্চায়েত ব্যবস্থা কোন অনুচ্ছেদে আছে? কত নম্বর ধারায় রয়েছে? 243 নম্বর ধারায় রয়েছে। ভারত গণতন্ত্র কোন ধরনের? সংঘীয় সংসদীয়। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন থাকছে। পরীক্ষার সময় সর্বশেষ আপডেট এই পর্যন্ত। ভারতের রাষ্ট্রপতি 2025 অনুযায়ী বর্তমানে তথ্য অনুসরণ করে দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 জয়ী হয় হচ্ছে অস্ট্রেলিয়া। চন্দ্রযান 3 কবে উৎক্ষেপণ হয়? 14 জুলাই 2023। G20 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হলো? ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 সালে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ জয়ী হয়েছে আর্জেন্টিনা। ইসরো সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আরবিআই বর্তমান গভর্নর হচ্ছে, যাই হোক তথ্যটা নেই, এখন দেওয়া যাচ্ছে না, সরি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় রেলে প্রথম ট্রেন চলেছিল 1853 সালে কলকাতায়, ভুল বললাম, এটা হচ্ছে বোম্বে থেকে থানে পর্যন্ত, এবং 1854 সালে হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল। পরের প্রশ্ন, প্রথম স্যাটেলাইট হচ্ছে আবিষ্কার করেছে হচ্ছে আর্যভট্ট। বেতার দিবস হচ্ছে 7ই মে। জিএসটি চালু হয় 2017 সালে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। আয়কর দিবস হচ্ছে 24শে জুলাই পালন করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি দেবনাগরী লিপি ভারতের রাষ্ট্রভাষা, সংবিধান অনুযায়ী স্বীকৃত নয়। ভারতের কোনো নির্দিষ্ট ভাষাও নেই। পরের প্রশ্ন, ভারতীয় নৌ দিবস পালিত হয় 4 ডিসেম্বর। এক্সট্রা কিছু এমসিকিউ থাকছে। অশোক স্তম্ভ কোথায়? সারনাথে অবস্থিত। লোকসভার আসন সংখ্যা 543টি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। তামার রং হচ্ছে লালচে বাদামি। ডায়াবেটিস কোন গ্রন্থির সমস্যা? অগ্নাশয়ের। পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য। আরবিআই প্রতিষ্ঠা 1935 সালে।
ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। বাংলা নববর্ষ হচ্ছে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ বলা হয় যাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।